কথাই আছে কিছু সময় পাবলিকের কথা শুনতে হয়, খালি ফুড ব্লগারদের কথাই শুনে কোথাও যাওয়াটাও ঠিক না। তাই আজ শেয়ার করব কি কি বাজে এক্সপিরিয়েন্স হলো আমার সাথে এবং কি কি প্রবলেম ফেস করলাম আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো আমি সকাল সকাল গোসল করে নিই, গোসল করে তারপরে রেডি হওয়ার জন্য চলে গেলাম। এই তো সিমসাম রেডি হয়ে গেলাম। সবাই বলবেন আমাকে কেমন লাগছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দিনটি ফ্রাইডে ছিল, এমনিতেই আমি অনেকটা লেট করে উঠে ফেলেছি আর আমি অলরেডি লেট, তারপরেও তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে আমি চলে গেলাম ধানমন্ডির উদ্দেশ্যে। অলরেডি সবাই চলে গেছে আর আমি তো বললামই আমি লেট। জুম্মার দিন সবাই এক কাতারে নামাজ পড়তেছে দেখে আমার অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। কোথাও যেতে নিলে ফ্যামিলি মেম্বার হোক বা আমার ফ্রেন্ড সার্কেল হোক বলে তুই আগে দেখ কোথায় গেলে ভালো হবে। অনেক সংখ্যক বাফেটেই যাওয়া হয়েছে, দ্য ক্যাফেরিও সবার মুখে মুখে এবং রিভিউ অনেক সুন্দর দেখি, সো ওইখানেই যাওয়া যায়। এটা ভাবার পরেও আমি বাফেট গ্রুপের মধ্যে পোস্ট করি কোন বাফেটটা ভালো হবে। সবাই বলছে দ্য ক্যাফেরিও বাদে সব বাফেটই মোটামুটি। কথায় আছে না, ভালোবাসার মানুষদের কথা না শুনে আমি ওই ব্লগারদের কথা বিশ্বাস করে চলে যাই, তাও আবার কি এত লং লাইন পার করে আমরা দ্য ক্যাফেরিওতে চলে আসি। এন্ট্রি যখন দিলাম দেখতে ভালোই লাগলো, বাট ভিতরে যেয়ে দেখি মানে কোনো পিকচার তোলার মতো কোনো প্লেস ছিল না। যাই হোক, মুডটা তো অলরেডি খারাপ হয়েই গেল। পিকচার লাভারদের জন্য সামথিং কোনো প্লেসই নেই। যাই হোক, দেখি খাবার খেয়ে মুডটা ঠিক করতে পারি কিনা। এই তো সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসছি, যে খেয়ে দেখি কোনটা ভালো হয় ওইটা আমি আবার নিয়ে আসবো। প্রথমে আমি স্যুপ দিয়ে শুরু করি। স্যুপটা মোটামুটি ভালো ছিল। সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স করেছি আমি পাস্তা খেয়ে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এত বাজে স্মেল ছিল। ওই যে ছালা আছে না, চালের বস্তা আছে না, সেম এইরকমই স্মেল করতেছিল। আমার একদমই বমি চলে আসতেছিল, সাথে সাথে আমি ফেলে দিছি। তাই নিজের টাকা দিয়ে খেয়েছি তো এর জন্য মানে মিথ্যা রিভিউ দিতে পারি না, যা সত্যি তাই বলেছি। তারা আমাকে বলল কি 100+ আইটেম দিবে, সে জায়গায় বিশ্বাস করেন ভাই 50+ ছিল নাকি আমি নিজেও জানি না। তাদের এই হান্ডি বিফটা মোটামুটি মজা ছিল, বাট এমনি যে বিফটা রান্না করেছে এত শক্ত, খাওয়ার মতোই ছিল না। তাদের রিফিল করাটাও তেমন ভালো ছিল না। কোর্সের মধ্যে মেবি 20+ আইটেম ছিল, এর মধ্যে হাতে গোনা কয়েকটা মজা ছিল, এর মধ্যে এই চিকেন বলটা বেশি মজা লেগেছে। যাই হোক, তাদের এইটা বলতে হবে ডেজার্টের দিক দিয়ে মানে 100-এ 90% দেওয়া যাবে, এত মজা ছিল। বাট ডেজার্ট শুধু মজা হলে কি হবে, মেইন কোর্সটাই যদি মজা না হয়। ফেটে আসলে আমি জানি 100-এ 100 দেওয়া যাবে না, 100-এ তো আমি 50 দিতে পারবো, এখানে আমি তাও দিতে পারিনি, এতটা খারাপ লেগেছে। যাই হোক, এতটা বাজে এক্সপিরিয়েন্স করবো এই বাফেট খেয়ে আমি বুঝতে পারি না, আমার টাকাটাই ওয়েস্ট। লিফটে প্রবলেম থাকে, এই 12 তলার থেকে নিচে নেমেছি হেঁটে হেঁটে। মুডটা এতই খারাপ হয়েছে তো ভাবতেছি যে একটু লেকের পাড়ে যেয়ে ঘুরে আসি, যদি মুডটা ভালো করতে পারি। যা এক্সপিরিয়েন্স করলাম, যাই হোক কিছু বলার নাই। আমি জানি না ক্যাফেরিও নিয়ে যে এত ব্লগাররা যে রিভিউ দেয় এত ভালো ভালো, কীভাবে তাদের সামনেই কি ভালো ভালো আইটেম করা হয় নাকি, আই ডোন্ট নো। যাই হোক, এখানে সং চলতেছিল, ভালোই লাগতেছিল। এরপরে লেকের পাড়ে গেলাম, তো ভাবলাম একটু নৌকায়ও ঘোরাঘুরি করে আসি। তো নৌকায় ঘুরে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছে, কি আর বলবো। তো একা একা বোর্ড চালাচ্ছি, দেখি আমি পারি কিনা। এই তো বোট রাইডিং করে আমি নেমে আসি, এর মাঝে দেখি হলো মিষ্টি পান। আর মিষ্টি পান তো আমার অনেক পছন্দ, এটা সবাই জানে। তো পান দেখি আমি মামাকে বললাম আমাকে পান দিন। মামা আমাকে একটা লিস্ট দিল যে কোন পানটা খাবা। তো আমি রাজশাহী কি একটা ছিল 3 নাম্বার, ওইটা খেয়েছি। মেবি 30 থেকে 50 টাকা নিয়েছে, আমার মনে ছিল না। যাই হোক, খাওয়ার পরে এত 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 ভালো লেগেছে, কি আর বলবো। লুক দেখেই সবাই বুঝতে পেরেছেন যে আসলে পানটা অনেক মজা ছিল। যাই হোক, বাজে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে প্রাকৃতিকের মাঝে নিজের মুডটাকে ঠিক করার নামই হলো মেয়ে মানুষ, কিছু করার নেই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এর মাঝে এই জ্যাম পড়ে যায়, কি আর বলবো, বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।